হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব গরম পড়েছে। আজ আমার বাড়িতে কিছু সেরকম সবজি নেই, দু একটি সবজি আছে, তাই দিয়ে একটি আমি তোমাদের রেসিপি করে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই আলু আর একটু বেগুন আর সয়নাটা ছিল, একটা কাঁচকলা ছিল, ওইটি দিয়ে একটা তরকারি বানাবো। ওইটাকে একটু কেটে নিয়ে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, একটু নুন হলুদ দিয়ে কড়াই চাপা দিয়ে 2-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তারপর 2-4 মিনিট পরে এইদিকে একটু আদা বেটে নিয়েছি। ঢাকাটা দেওয়ার পরে আদা বাটার সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু জল দিয়ে রেখে দেবো, একটু মিশিয়ে রেখে দিলাম। এদিকে ঢাকাটা খুলে নিলাম, খোলার পরে একটা টমাটোকে ওর সঙ্গে একটু দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে ঢাকাটা 2 মিনিট পরে খুলে নিলাম, দেখলাম টমাটোটা আমার নরম হয়ে গেছে। টমাটোটা নামিয়ে নিয়ে সব সবজিগুলো ঢেলে নিলাম, সেদ্ধ সবজিগুলো। এবারে কড়াটা ভালো করে ধুয়ে মুছে ওতে কয়েকটা বড়ি ছিল বাড়িতে, সে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজবো। এদিকে টমাটোটা যে একটু নরম হয়েছিল, ওটা খুন্তি দিয়ে একটু পিষে নেব। দিয়ে এরপরে এই টমাটো বড়িটা ভাজাগুলো নামিয়ে নিয়েছি, দিয়ে ওই কড়াতে তেল দিয়ে ওতে 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা গোটা লঙ্কা দিয়ে ফোড়নে ভেজে ওতে যে মশলাটা গুঁড়ো মশলাটা রেখেছিলাম গুলে নিয়ে জলের সঙ্গে ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে ওতে এবারে এই টমাটো যে থেতো করে রেখেছিলাম টমাটোটা দিয়ে দিলাম, ভালো করে কষাতে থাকবো। ওতে 1 চামচ আমি ধনে কালো গোলমরিচ গুঁড়িয়ে রাখি, ওটা 1 চামচ দিলাম, আর কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দিলাম। আমরা শুকনো লঙ্কা খাই না, তাই জন্য আমি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি তরকারিটা রঙ হওয়ার জন্য। এবার ওইটা দিয়ে ভালো করে একটু মশলা জল ধোয়া বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষিয়ে নিয়ে ওটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে সেদ্ধ করা সবজিটা দিয়ে দেবো। সেদ্ধ করা সবজিটা দেওয়ার সঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে ধনেপাতা কুচি আছে একটু দিয়ে দিলাম, ধনেপাতা কুচি নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো নুন দিলাম। এইবার দেওয়ার পরে এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে বেশি জল লাগবে না, যেহেতু সবজিগুলো সব সেদ্ধ তো হয়েই আছে আগে থেকে, তাই পরিমাণ মতো জল দিলাম। দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, আর একটু টেস্টটা যাতে ব্যালেন্স করার জন্য, স্বাদ ব্যালেন্সের জন্য একটু অল্প চিনি দিলাম। দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। ডাঙা তরকারিটা হয়ে গেল। নামিয়ে নেওয়ার পর তোমাদেরই আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, তোমরা আমার কমেন্টে জানিও। ভালো লাগলে আমার পেজটিকে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা এইভাবে হালকা পাতলা, এটা গরমের জন্য খুব ভালোই তরকারি, আমাদের তো পছন্দ। আমরা বেশি রিচ খাই না, তাই এটা করলাম। তোমাদের কেমন লাগলো জানিও।